ছেলে দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, কেন আপনি তো ডাক দিয়েছেন যুদ্ধে যাওয়ার ব্যাপারে, আমাদের কেন পারমিশন দেবেন না, আমাদের কেন যেতে দেবেন না, কারণটাকে একটু বলুন। আমার নবী বলছে, বাবা তোরা ছোট ছোট, তোরা দুই ভাই, একজন যদি পারমিশন দেয় আর একজন যদি পারমিশন না দেয়, তোরা দুঃখ ভাইরা বাবাজিরা, ও মুসলমানেরা, যারা দুনিয়া দুনিয়া করে জীবন কাটাতে, বাবা দুনিয়াটা পাবেন না, এ দুনিয়াটা আমাদের কাছে মিথ্যে বাবা, এ দুনিয়ার কোনো মূল্য নাই বাবা। আর যারা দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা মাটি করে দিয়েছে, আজ তারা কবরে চলে গেছে। আর যারা আল্লাহ আল্লাহ করে জীবন তৈরি করেছে, আল্লাহকে যারা পেয়ে গেছে, নবীকে যারা পেয়ে গেছে, আল্লাহ পাক তাদের জীবনটা সুখের জীবন বানিয়ে দেয়। আমার বসিরহাটের পীর বাবা দুনিয়া দুনিয়া করেনি, আল্লাহ আল্লাহ করে জীবন তৈরি করেছে। বসিরহাটের বাগান এখন ঘুমাচ্ছেন বাবা। আমার দরগাপুরের পীর, উনি জীবনটা তৈরি করে চলে গেছে, উনি গোলাপোতার জমিনে ঘুমাচ্ছে। আমার বড় হাফেজ হুজুর কেবলা জীবনটা তৈরি করে চলে গেছে বাবা, পানি করে ঘুমাচ্ছে বাবা। আমার চাঁদপুরি পীর জীবনটা তৈরি করে চলে গেছে, ক্যাডায় ঘুমাচ্ছে বাবা। আমার খাজা বাবা জীবন তৈরি করে চলে গেছে, আজমির শরীফে ঘুমাচ্ছে। আমার বড় পীর হুজুর কেবলা জীবন তৈরি করে গেছে, আজকের বগদাদে ঘুমাচ্ছে। আমার মুজাদ্দিদ আমার দাদা পীর জীবন তৈরি করে চলে গেছে, ফুরফুরার দরবারে ঘুমাচ্ছে। ও ভাইরা বাবাজিরা, মা বোনেরা, বেটিরা গো, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু বুঝিয়ে দেই, আমার নবীর প্রেমের পাগল কারা, নবীকে বাবা চিনেছে কারা। আজ দুনিয়া দুনিয়া করে আমরা পেতি ব্যস্ত বাবা, ছেলে বলো মেয়ে বলো, ছেলে বলো মেয়ে বলো, বউ বলো, কাউকে পাবে না, একমাত্র আল্লাহ আল্লাহ নবী তোমার সম্বল। যদি পারো রাতের বেলা বালিশে মাথা দিয়ে আমার আল্লাহ নবী নামটা জপে দুফোঁটা চোখের পানি ফেলো। ও ভাইরা রে, যদি দুফোঁটা চোখের পানি যদি বালিশে রাখতে পারো, কোনো চিন্তা করতে হবে না, কিয়ামতের ময়দানে ওই দুফোঁটা চোখের পানি আল্লাহ পাক জাহান্নামের আগুনটা কিন্তু নিভিয়ে দেয়। কাঁদতে হয়, চোখের পানি ফেলতে হয়। ও ভাই, আল্লাহর হাজিদার আছে, তারা চোখে দেখেছে মদিনার মসজিদের পাশে প্রায় 4 কিলোমিটার দূর ওহদ পাহাড় বলে, ওই ওহদ পাহাড় আমার নবী নিজে কমান্ডার জিহাদ করেছিলেন বাবা। আল্লাহ কলেমা বাঁচাবার জন্য, কোরআন ছড়িয়ে দেওয়ার জন্য জিহাদ করেছিলেন। ভাইরা গো, আমার নবী যখন মদিনার মসজিদে এলান করে দিলেন, ও মদিনাবাসীরা, তোমরা কি কোরআন বাঁচাবে, তোমরা কি দিন বাঁচাবে, চলে এসো বাবা। মদিনার ছেলেমেয়েরা বেরিয়ে এলো, বলে দুটো কচি কচি বাচ্চা আমার বিশ্ব নবীর দরবারে তারা হাজির বেনে যায়। একটার বয়স 6 আর একটার বয়স 7। জি, 7 যার বয়স একটু মোটা তাজা, আর 6 যার ছেলের বয়স একই মার পেটে 2 ভাই একটু হালকা পাতলা। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলল, বাবা তোমরা চলে যাও, তোমরা যুদ্ধের পারমিশন আমি দিতে পারবো না। ছেলে দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, কেন আপনি তো ডাক দিয়েছেন যুদ্ধে যাওয়ার ব্যাপারে, আমাদের কেন পারমিশন দেবেন না, আমাদের কেন যেতে দেবেন না, কারণটাকে একটু বলুন। আমার নবী বলছে, বাবা তোরা ছোট ছোট, তোরা 2 ভাই, একজন যদি পারমিশন দেয় আর একজন যদি পারমিশন না দেয়, তোরা দুঃখ করবে বাবা, যে মোটা তাজা ছেলেটা ওইটাকে যুদ্ধের পারমিশন দিতে পারি, আর যে হালকা ছেলেটা ও কিন্তু বাড়ি চলে যাবে। কিন্তু বাচ্চা দুটো কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের পারমিশন দেন, আমরা 2 ভাই যুদ্ধের ময়দানে আল্লাহর কোরআন বাঁচাবার জন্য আমার জীবন দিতে রাজি। নবীর ভালোবাসা কারে বলে বাবা, নবীর প্রেম কারে বলে বাবা, নবীর মেহ মোহাব্বত উদ্বুদ্ধ কারা ছিল বাবা, একটু মিলিয়ে নাও। ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী ডেকে বললেন, বাবা যে বড় ছেলে
মোটা টাকা ছেলে, তুমি যুদ্ধের ময়দানে যাবে, হালকা পাতলা ছেলেটা বাড়ি চলে যাবে। ছেলেটা কেঁদে কেঁদে বলছে, হুজুর গো আমাকে বাড়ি পাঠাচ্ছেন কেন? বলে, বাবা তুমি হালকা পাতলা ছেলে, যুদ্ধে কোনো কাজ করতে পারবে না। কিন্তু না 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 না, আপনি আমার একটু পারমিশন দিয়ে দেখুন আমি যুদ্ধে কাজ করতে পারি কিনা। আমার নবী পাক দেখলেন, বাবা তোমার তাহলে একটা কাজ করো, দুই ভাই কুস্তি করো। আমি বিশ্ব নবী ডেকে বলছি, বাবা শোনো, তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে জিতে যাবে সেই যুদ্ধের ময়দানে যাবে। তোমরা দুই ভাই একটু কুস্তি করো। আল্লাহ নবী অনুমতি দিয়েছেন। ছোট ভাই বড় ভাই কানে কানে কেঁদে বলছে, ভাই, আরে ভাই রে, তোমার গায়ে শক্তি বেশি, তুমি আমার মাটিতে ফেলে হারাতে পারো ভাই গো, আমি তো তোমার হারাতে পারবো না। ও ভাই যদি সুযোগ করে দাও, তোমার তো নবী পারমিশন দিয়ে যুদ্ধের ময়দানে, আমার তো দেবে না। ও ভাই হাত ধরে বলছি, পায়ে ধরে বলছি, ভাই গো তুমি একটু হেরে যাও, আমি যুদ্ধে আজকে কুস্তির যেন জিততে পারি, আল্লাহ নবীর সঙ্গে আমি যেন যুদ্ধের পারমিশন পাই। কি বুঝলেন? হ্যাঁ, মুসলমান কারা ছিল? আজকের আমরা মুসলমান, মিলাদ হচ্ছে, খাজরায় মুসলমান কম। হ্যাঁ, বাড়ি বসে ক্যাঁতা মুড়িতে চুপ করে ওরা করেছে, ওরা শোনো জি। আবার বলতো অল্প ঠান্ডা পড়তে, তাই কি করে যাবো? আচ্ছা আজকে যদি কেউ মরে, ওরে কি চৈত মাসে মাটি দেবো? ঠান্ডা চৈত মাসে সব হতো জি। আজকের মরবে, কালকের কাপন রেডি শো জি। এই তো দুনিয়া। হ্যাঁ, আজকের বাড়ি বসে লাভ হবে বাবা? হ্যাঁ, ছেলে মেয়ে বউ কাউকে পাবে তো? যাদের জন্য দৌড়াচ্ছ ছুটছ, ওরা তোমার হবে তো বাবা? ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, বউ বলে দাও, জামাই বলে দাও, জীবনে কেউ বলেছে লাও? হ্যাঁ, সবাই বলতেছে দাও, কিন্তু একজন বলেছে লাও। তিনি কে? তামাম ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ। তোর পাশে দাঁড়িয়ে বলছে, বান্দা তুই আমার কাছ থেকে যত পারি, আমার ভান্ডার মালের কোনো কম নেই। কি গো মুসলমান, আল্লাহর কথা ভুলে গেছো, নবীর কথা ভুলে গেছো। আমার একটা ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বোধহয়, করোনার সময় আমার আপনাদের মেম্বার ভাইয়ের সাথে কথা হচ্ছিল। করোনার সময় আমি জলসা করতে গেছি কৃষ্ণনগর জি। বিশাল বাড়ি, আমার পাশে বসে বসে কাঁদছে। আমি যখন ওয়াজ করছি পাশে বসে কাঁদছে। আতি চাচা আপনার বাড়ি কোথায়? বলছে হুজুর এই পাশে বাড়ি। আতি আপনি কাঁদছেন কেন? তা বলছে আমার এবারে একটু করুণা হয়ে গেল। আতি ভালো বেঁচে আছেন, আল্লাহ বাঁচিয়ে রেখেছে, লাখ লাখ শুকরিয়া। বলছে না শোনেন, আমি ডাক্তারি রক্ত পরীক্ষা করতে গেছি, এটা হাঁপ লাগছিল, ডাক্তার বলছে তোমার করোনা, তুমি হসপিটালে ভর্তি হবে না, বাড়ি থাকবা। ও বলছে হুজুর আমি স্যার আমি বাড়ি থাকবো। বলছে খবরদার 14 দিন ঘরের বাইরে যেন বার হবে না, যাও। এইবারে বউ ছেলে শোয় না, বলছে তুই একলা একলা চল। ও বলছে হারা গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার, টাকা আমার, আমি একলা যাবো কেন? তোরা যাবি না? বলছে তোমার সুলিয়াঙ্গা হবে, তুমি চলো জি। ও তখন আফসোস করতে, হাই রে দুনিয়া, শুধু বলেছে করোনার ভাইরাস পাওয়া গেছে, আমার 1 লাখ দিচ্ছে যা। আমি 1 লাখ লাগে বাবা সেই দুতলা একটা ঘরে আমি আছি, 14 দিন বাইরে বেরোবো না জি। যে ছেলের গালে এত চুমো দিচ্ছি, যে মেয়ের গালে এত চুমো দিচ্ছি, যে বউরি আদর করে কত পয়সা হাতে দিচ্ছি, আংটি তৈরি করে ওর হাতে দিচ্ছি, কি আদর জি, নাক কড়ায় পাল্টে দিচ্ছি, সেই বউ বাসনে ভাতলে দরজার কাছে রেখে লাঠিতে ঠেলে দিচ্ছে জি। দুনিয়া, এর নাম দুনিয়া। কার জন্য কি করলে সোনা? কার জন্য কি করলে? যে বউর জন্য এত কিছু করেছো, সেই বউ লাঠিতে ঠেলে দিচ্ছে, খা, আমি তোর কাছে যাব না জি। আমরা তো ছুটতি শুধু, মুয়াজ্জিন আজান দিচ্ছে, চাচা ফুল ছোঁয়ার যাচ্ছে পটলে, আল্লাহ। আবার বিড়ি মুখি, বিড়ি মুখি, বিড়ি ফেলে না চাচা,
ফুল সমাজে বিড়ি টানতে ফিলছুপ আবার আমার কাছে দোয়া করে দিন যার পটল ভালো হয় আর তুই বিড়ি ধরকে খাইলি তুই তো বাদ দেয়নি। আচ্ছা বলো দিন দেখি কাজ হয় বাবা? জি অত বিসমিল্লাহ বলে একটু শোভা, এই ফুল শোভাবি বিসমিল্লাহ বলে শোভা, বিসমিল্লাহ বলে বিড়িতে হাত দিচ্ছে, তোর পটল হয়? হ্যাঁ এবার একটু বন্যা হয়েছে, একটু ভিজে টিজে গেছে, বলতে হুজুর এবার খুব খারাপ, কিচ্ছু এই দিয়ে ধন দেখে মন কেড়লিতে, আর কথা বলেন না কেন? দিয়ে ধন দেখে মন কেড়লিতে, আল্লাহ পাক যখন কেড়ে নেবে চোখের পলক মারতে দেবে না। জি তুই মনে করছ আমি বালিশের তলায় টাকাতে শুচ্ছি, এই এমন একটা রোগ আল্লাহ লাগিয়ে দেবে তোর বালিশ পর্যন্ত বিক্রি হবে। এটা আমার খোদার খেলা। জি এজন্য বলছি বাবা একটু ফিরে এসো। আমি গুনাহগার, প্রতি বছর তা আসি নে বাবা। জি ছেলেরা অনেক কষ্ট করেছে, বারবার ফোন করেছে। আল্লাহু আকবার, আমি এসেছি আপনাদের কাছে একটু মোনাজাত করব, আল্লাহর কাছে দোয়া করব বাবা আপনার মরা মা বাপের নামে। তার আজকে কবরে কাঁদছে বাবা, তার একটা বালিশ পাইনি বাবা, তার একটা কম্বল পাইনি, কবরে কাঁদছে তারা, একটু দোয়া দাও। আজকের আমরা মিলেমিশে সবাই মিলে যদি একটু দোয়া করতে পারি তাদের কবরে লাভ হবে না বাবা? জোরে বলো হবে না? জি আপনারা একটু এগিয়ে আসবেন ভাই, আমার সোনা একটু এগিয়ে আসুন, আমার সোনা বসে আসেন, দাঁড়াবেন না, আসেন আসেন। এই কচি যারা দাঁড়িয়ে আছো একটু বসো সোনা, একটু বসো সোনা, আমি বসলে খুশি হব। জি আর শ্রোতা বেশি না হলে আমার মনটা খারাপ হয় বাবা। মাশাআল্লাহ, জি হ্যাঁ কত সুন্দর হচ্ছে বলুন তো। জি আল্লাহু আকবার, বসো সোনা, বস বস বস। জি ভালো লাগে বলেন দিদি? হ্যাঁ খাবার টেবিলে গেলি, খানা বাড়ি গেলি, এটো ফেলিনি, শীতকে চুকে দেড় গিরি ফেলু। জি আর জান্নাতের বাগানে বসবে পিস্টান দিচ্ছে, তাই তো বসবো না, বাড়ি যাব। এটা নবী পাক বলেছে জান্নাতের বাগান। আমার নবী জীবনে মিথ্যে বলেছে? জোরে বলতে হবে, আওয়াজ তুলে বলুন, আমার নবী জীবনে বাজে কথা বলেছে? নবী বলেছে এটা জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে বসলে লাভ না লস? লাভ না লস? এই জান্নাতের বাগানে বসলে আল্লাহ কিয়ামতে অরিজিনাল জান্নাত তোমার দেবে। একটু আসতে বলো দিন। জি আজকের এখানে আসতে মন চায় না বাবা, একটু এসো আর একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা, জোরে সবাই বলেন, একদম চুপ করে থাকবেন না। এই কলেমা মরণের সাথী বাবা, এক্ষুনি খাটিয়া ধরে নিয়ে যাবে কলমা বলতে বলতে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব ভালো হচ্ছে। নূর নূর নূর, আজ নূর এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। নূর নূর নূর, আজ নূর এসেছে, আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আহিরাইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ুন, খুব সুন্দর হচ্ছে। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পায়, দুম্বারু দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোস্তফারে দে না আম্মা, সঙ্গে নিয়ে যায় মেশরুনে ময়দানে মা, কোনো যে ভয় নাই। জোরে জোরে আল্লাহুম্মা। পড়ুন ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা
আমার মা বোনেরা বেটিরা, আমি যেটা আপনাদের কাছে আলোচনা করছিলাম, ছোট্ট ছোট্ট দুটো কচি কচি বাচ্চা, একজনের বয়স 6 আর একজনের 7। এই কচি কচি বাচ্চা, বড় ছেলের আপনার শরীরটা ভালো মোটা তাজা, কিন্তু বাচ্চা ছেলে ছোট ছেলে একটু হালকা পাতলা। তাই ছোট ভাই বড় ভাইয়ের গলাখানা জড়িয়ে ধরে বলছে, বড় ভাই, ও বড় ভাই, তুমি যখন তখন আমার মাটিতে ফেলে দিতে পারো, তুমি তো জিতে যাবে, কিন্তু নবী তো তোমার পারমিশন দিয়েছে, তুমি তো যুদ্ধে যাবে। বড় ভাই রে, তোমার পায়ে ধরে বলি, বড় ভাই, আজকে আমার একটু সুযোগ করে দাও, আমি যেন তোমাকে ফেলে দিতে পারি, তুমি মাটিতে পড়ে যাবে, আল্লাহ রাসূল আমার যুদ্ধের পারমিশন দেবে। কি ভালোবাসা, কি প্রেম! যুদ্ধে যাবে, কি প্রেম! জি, একটু ভাবলেন না? বেঈমান ইসরাইল ঝাঁকে ঝাঁকে বোমা ফেলছে প্যালেস্টাইনে। জি, আল্লাহু আকবার। কচি কচি বাচ্চারা বিসমিল্লাহ পড়ে পাথর ছুড়ে দিচ্ছে, বেঈমানদের বুকে লেগে তারা জাহান্নামের টিকিট কেটে চলে যাচ্ছে। এটা আমার খোদার খেলা। জি, তাদের বিসমিল্লাহর মুখের দাম কত, তাদের বিসমিল্লাহর মুখের মূল্য কত! জি, আজকে আমাদের বিসমিল্লাহর মুখের মূল্য আছে? আমাদের সে মুখ আছে? নেই। কুস্তি করতে করতে ছোট ভাই বড় ভাইকে হারিয়ে দিয়েছে। আল্লাহ নবী মুসকে মুসকে হাঁটছে, নবী পাক তো বুঝতে পারছে বাবা। এইবার দুই ভাই যখন উঠে গেল, নবী পাক বলল, বাবা তোমার যুদ্ধের ময়দানে চলে যাও, আমি দুজনকে পারমিশন দিলাম। ওহদের ময়দানটা আল্লাহ আমার চোখে দেখেছে বাবা, আমি নিজে চোখে দেখেছি বাবা, ওই ময়দানটা ঘুরে ঘুরে দেখেছি বাবা। কি ময়দান, কি ময়দান! না দেখলে যেন জান ভরে না। আল্লাহর হাজিরা চোখে দেখেছে, দেখার পরে তার চোখ দিয়ে পানি পড়েছে বাবা। এবার আল্লাহ নবী ওই বাচ্চা দুটো নিয়ে বাবা আপনার যুদ্ধে লেবে গেল। সামনে বাচ্চা দুটো, নবী পাক দেখে বলছে, বাবা ছেলে তোমার পিছনে দাঁড়িয়ে যাও, তোমার কচি কচি বাচ্চা 6 বছর 7 বছরের ছেলে। বলে, নবী গো, আপনাকে আমরা ভালোবেসেছি, মহব্বত করেছি। ও নবীজি রে, এই বেঈমানেরা তীর মারবে, আজকে আমরা পিছনে থাকবো, হবে না। বিশ্ব নবীর বদলা ওই তীরগুলো আমরা বুকে নিতে রাজি। নবী গো, আপনি আমাদের ফেলে দেবেন না, আমরা তীরগুলো নেব। খাজরার ভাইরা, আজকের বাড়ি বসে বসে আছো বাবা, আজকের কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছো বাবা। না 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 না, এই কোরআন কিভাবে এসেছে বাবা, কলেমা কিভাবে পেয়েছি বাবা, জানো না জানো না জানো না? একটু লক্ষ্য করে দেখো বাবা। আজকের আমার মা বোনেরা বেটিরা, এই খাজরা সোনার চাঁদেরা, আজকে তারা মিলেমিশে মাহফিল দিয়েছে। আমি মাইদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি, ও মা বোনেরা, তোমরা আজকের মিলেমিশে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছো, এত সুন্দর কাজ করেছো। আমি খোকা ভাই দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের দিন আম্মা খাদিজাতুল কুবরার সঙ্গে এক জান্নাতের টিকিট যেন দিয়ে দেয়। কারণ মেয়েরা অনেক ধর্মের দিক দিয়ে অনেক এগিয়ে বাবা। কেন? আমি নিজে মক্কা শরীফে আমার নবীজির বড় বিবির কবরটা দেখেছি বাবা। ও ভাইরা রে, বিশ্ব নবীর বড় বিবি, যিনি 40 বছর বয়সে আমার নবীর বিয়ে করেছিলেন, আমার নবীর বর্তমান 25। বাবা খাদিজা বাবা মক্কার কোটিপতি, মক্কার কাপড়ার লক্ষ্যপতি, কিন্তু সব কিছু আমার নবীর জন্য দান করে দিয়েছিলেন। 1 টাকা কাছে রাখিনি, 1 পয়সা কাছে রাখিনি, সব আমার নবীর পায়ে দান করে দিয়েছিল। হুজুর, আমি যখন আপনার বিয়ে করেছি, আমি 1 টাকা কাছে রাখবো না, সব আপনার পায়ে আমি দিয়ে দিলাম। আমাদের এলাকার মহিলা না, ও বাবা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, গোমর কত, স্বামীর বলতে তুমি পাও, তুমি পাও। ও বাবা, হ্যাঁ, আল্লাহু আকবার। জি, আমি মা বোনদের বলছি, শোনা, তোমরা পাচ্ছ, স্বামীর ছোট করছো কেন? জি, ছোট করছো কেন? এই জন্য বলছি, স্বামী ছোট করো না, আল্লাহ পাক মিলিয়ে দিচ্ছে লাভ। 2-1টা মহিলা আবার ভ্যানিটি ব্যাগলে বাগ জ্বলায় ঘরে, তার কায়দা আলাদা।
জিজ্ঞেস করে, বোন তুমি ভ্যানিটি ব্যাগলে তো কায়দা দিচ্ছ কেন? বলতে আমি মাস্টার। আমি মাস্টার? আমি তো কি মাস্টার? বলতে আমি খিচড়ি রাঁধা মাস্টার। আচ্ছা বল দেখি, লোক মাস্টার, স্কুলের মাস্টার, আর ও খিচড়ি রাঁধা মাস্টার, ও তো ভ্যানিটি ব্যাগ লেছে, মনে আছে হেড মাস্টার। আল্লাহ আকবার। এই জন্য আপনাদের রাগ হচ্ছে না তো বাবা? এই শোনা রাগ হচ্ছে না তো? আমি একটু বেশি কম বলি বাবা। আমার মেয়েরা কিন্তু ওরা ভালোবাসে আমাকে। খোকা ভাই রানদিন আমার ওয়াজ ওরা বালিশের কাছে দিয়ে শোনে, ঘুমোয় বাবা। আমি শুনেছি প্রত্যেকে, অনেকে বলছিল হুজুর আপনার ওয়াজ কিন্তু আমরা শুনি প্রায়। আল্লাহ আকবার। আমি কিন্তু ওদের আর বেশি বলি। তবে মেয়েরা হচ্ছে আমার মায়ের জাত। কিসের জাত? জোরে বলো। মায়ের জাত। ওদের কিন্তু আল্লাহ ধৈর্য দিয়েছে বাবা, ওদের সবর দিয়েছে বাবা। হ্যাঁ, ওরা দেখেন গিয়ে পর্দার অন্তরালে ওরা চুপ করে বসে আছে ঘাপচি মেরে, পর্দা দিয়েছে সেদিকে তাকাচ্ছে। মাসি নড়ে তো ওরা নড়ে না, এই মাসি নড়ে তো ওরা নড়ে না। আর আমাদের কিছু কিছু আছে বাবা, ওটা লাভা হচ্ছে, ছুটে গিয়ে একটু বিড়ি টেনিস যার কিরাম হচ্ছে, জি ফুরফুরা কি বিড়ি খাচ্ছে। আল্লাহ আকবার। আমার কালিমুল্লাহ হচ্ছে তো হুজুর তখন বেঁচে ছিল বাবা। আমার এলাকার থেকে বলছে হুজুর, যুবক ছেলে বলছে হুজুর যাওয়ার হয়ে গেছে, ফুরফুরে মুড়ি দাও। বলছি চল। আমি বলি চল বাবা চল। এইবার ফুরফুরে লিখেছি টাটা সমো করে। আমার কালিমুল্লাহ হুজুর বাড়ি খেয়েছে বাবা। এই আমার কালিমুল্লাহ হুজুর বাড়ি খেয়েছে বাবা। হ্যাঁ, হুজুর আবার হাতে হাত দিয়ে মুরিদ করেছে বাবা। ফিরে আসার সময় বালি ব্রিজ পার হয়ে দেড়গে বিড়ি খাচ্ছে। আমি জ্যেষ্ঠ চেক করছি, হুজুর বাড়ি মুড়িদ হলি হাতে হাত দে, হুজুর বাড়ি বিরিয়ানি খালি, এখানে বিড়ি খাচ্ছিস কেন? আমার বলতে আমরা ফুরফুরে খাচ্ছি, বালি বিরিজি খাচ্ছি। আচ্ছা বলো দিদি এর কি ওষুধ দেবো বাবা? জি আজকে আমরা আছি কোথায় বাবা? এজন্য বলছি এখনো ফিরে এসো বাবা, লাভ আছে, লস নেই। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের 3 দিন আগে আমার নবীজির গলা কানে জুড়ে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। ও খাজরার মা, ও খাজরার বোনেরা, ও খাজরার বেটিরা, আমি তোমাদের খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, কান পেতে শোনো। তোমরা নারী, তোমরা মেয়ে, তোমরা নারী, তোমরা মেয়ে। আর আম্মা খাদিজা ছিল মেয়ে, একটু চোখে দেখিস বাবা, আম্মা খাদিজার কবতে এখনো পর্যন্ত খরবু কি কাজ করে চলে গেছে বাপ, জি কি দিয়ে চলে গেছে বাপ। এখনো পর্যন্ত কবরে রহমতের নূর চমকাচ্ছে, জান্নাতুল মুআল্লায় শুয়ে আছে বাবা। আমি যতদিন মক্কা শরীফে ছিলাম ডেইলি একবার করে কবরটা জিয়ারত করতে যেতাম, মন ভরে না। ওই জানলার কাছে দাঁড়ালে গ্রিল তো আছে বাবা, ওই জানলার কাছে দাঁড়ালে আম্মার কবরটা দেখলে চোখের পানি এমনি উতলে আসে। কেন বলুন তো? সর্বস্ব দান করেছিল আমার নবীর পায়ে ইসলামের জন্য, এক টুকরো রাখিনি। আল্লাহ নবীর বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মাথা কানা নিয়ে নিরুর উপরে নিলেন, আর নিজের আঙুলগুলো চিরুনি বানিয়ে এইবার আমার নবীর মাথাটা আঁচড়ে দিচ্ছে বাবা। আমার নবী পাক দেখবো যে খাদিজা আজকে তোমার চোখের পানি আমার মুখে পড়ছে কেন? কারণটা কি? তুমি কাঁদো কেন খাদিজা? তোমার সোনার গহনা দিতে পারিনি, হাত দিতে পারিনি, চুড়ি দিতে পারিনি, মাকড়ি দিতে পারিনি। আরে খাদিজা রে, মক্কার বাজারের ভালো দামি শাড়ি তোমার দিতে পারিনি, এই জন্য তুমি কাঁদছো। আম্মা খাদিজা, আম্মা খাদিজা, আমার নবীর গলা কানা জড়িয়ে কাঁদছি, হুজুর না 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 না, আমার শাড়ির দরকার নেই, আজ আমার চুড়ির দরকার নেই, আমার মাকড়ির দরকার নেই, আমার হারের দরকার নেই, আজকের বড় দরকার ছিল আমার বিশ্ব নবীর পাওয়া। আপনাকে যখন পেয়ে গেছি আমার আর কিছু দরকার নেই। আপনি তো আমার হার, আপনি তো আমার চুড়ি, আপনি তো আমার কানের দুল, আপনি না বিশ্ব নবী, আর কি দরকার আছে আপনার? হুজুর তবে আপনার কাছে আমার 3টে দাবি। প্রথম দাবি হচ্ছে আমি ইন্তেকালের পরে খবরদার মক্কা থেকে যেন কোনো সাদা কাফন আমার গায়ে দেবেন না, আপনার একটা লম্বা পিরহান আমার কাফনের কাপড় করে দেবেন। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? সাদা লম্বা পিরহান আমার কাফন চাই। আল্লাহ রাসূল বলল খাদিজা এ কি বলছো তুমি পাগলের মতো? এই
আমি তোমার মক্কা থেকে সুন্দর দামি কাপড় এনে পরাবো, আর তুমি বলছো গায়ের জামা। নবী গো, আমি 40 বছর বয়সে বিয়ে করেছি, এখন আমার 65 বছর বয়স। এই 25 বছর আপনার আসল মুড়ি দিয়ে আপনার কোলের মধ্যে নিয়ে আমি ঘুমিয়ে যেতাম। নবীজি গো, আমি ইন্তেকালের পরে আমি কবরে তো একলা থাকবো, আপনার পাবো না, আপনার পাবো না, আপনার পাবো না, আপনার পাবো না। দুনিয়া আমি গলা জড়িয়ে ধরে আপনার শুয়েছিলাম, কত আদর কদর আপনি করেছেন। ইয়া নবী আল্লাহ, হাবিব আল্লাহ, আমি কবরে একলা কি করে থাকবো? তবে আমার মন বলছে আপনার গায়ের জামাটা বড় মূল্যবান। নবীজি রে, আপনি গায়ের জামাটা যদি আমার কাপড় বানিয়ে দেন, ওই কাপড়টা নিয়ে আপনার জামাটা নিয়ে আমি কবরে মনে করবো আমার স্বামী যেন আমার কাছে আছে। কি নারী ছিল, হ্যাঁ, কি মহিলা ছিল, কি মেয়ে ছিল, সারা পৃথিবী চমকে দিয়েছে আম্মা খাদিজাতুল কুবরা। যেদিন আমার রসুল পাক গারে হেরায় ধ্যানে ছিল বসে, ইল্লাল্লাহ জিকিরে বসেছিল, আম্মা খাদিজাতুল কুবরা পিঠে করে বক্সা করে আমার নবীর জন্য ওই খাদ্য বইয়ে আমার রসুলের কাছে পৌঁছে দিত। একটু জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আমি তো পাহাড়টা উঠেছি বাবা, আমি তো পাহাড়টা উঠেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি নিজে উঠেছি বাবা। এখন সরকার থাম করে দিয়েছে, থাক সিঁড়ি। আর আম্মা খাদিজা যখন উঠেছিল বাবা, তখন থাকছিল না, প্লেন। আল্লাহু আকবার। আমি এক দু উপরে যে দেখেছি বাবা, 40 তলা 30 তলা বাড়িগুলো দেশলার খলির মতো দেখাচ্ছে। তাহলে কত উঁচু বুঝতে পেরেছেন? প্রত্যেক দিন পিটি খাদ্য বেঁধে আমার রসুলের কাছে পৌঁছে দিত। এটা জোরে বললেন না? বিবি কারে বলে বাবা? আল্লাহ। আল্লাহ পাক দেখে বলেছিলেন, ও বন্ধু, ও দোস্ত, ও হাবিব আমার, তোমার বিবি যা তোমার জন্য করেছে, এই পাহাড় উঠে উঠে খাদ্য পৌঁছে দিয়েছে। ও নবী গো, ও আমার বন্ধু গো, আমি আল্লাহ পাক সংবাদ তোমার একটা পৌঁছে দিলাম, তোমার বিবিকে আমি আল্লাহ নিজে সালাম দিয়ে দিলাম। নারে দেখবে, আল্লাহ নিজে সালাম দিচ্ছে আম্মা খাদিজাকে। সে কি নারী, সে কি নারী! জীবন তৈরি করে শুয়ে আছে মক্কা শরীফে। আল্লাহ যদি তৌফিক দেয় দেখে আসবেন বাবা, আল্লাহ যদি তৌফিক দেয় একবার চামড়ার চোখে দেখে আসবেন বাবা, আপনার চক্ষুটা জুড়িয়ে যাবে। জি, আল্লাহ রসুল বলল, খাদিজা আমার লম্বা জামা তোমার কাফন বানাবো, বলো 2 নম্বর কি চাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 2 নাম্বার দাবি, আপনি যখন আমার কবর খুঁড়বেন নবী গো, আমার কবর আপনি মাটি দেবেন, কিন্তু আমার 2 নাম্বার দাবি, ওই কবরে আপনি খালি গায়ে একটু কবরে লাভবেন নবী গো। আমার শোয়ার আগে আপনি নিজে একটু গড়াগড়ি করবেন, আপনি একটু শোবেন। আমার নবী বলে, খাদিজা আমার লম্বা জামা তোমার পিরান বানিয়ে দিলাম, কিন্তু কবর আগে শোবো কেন, গড়াগড়ি করবো কেন? খাদিজা বলে, নবী গো, রসুল গো, আপনার গায়ের ঘাম মেশকাম্বার, আপনার গায়ের ঘাম মেশকাম্বার, কি সুবাস, কি সুবাস! আপনার গায়ের ঘাম শুকলে জীবনটা জুড়িয়ে যায়, মনটা ভরে যায়। নবীজি রে, আপনি আমার কবরে লেবে একটু গড়াগড়ি করেন, আপনার গায়ের ঘাম যদি আমার কবরে লেগে যায়, কেমন বোঝ আমার কবরটা খুশবুতে বাগে বাগ হবে। আমার নবীর গায়ের ঘাম ছিল মেশকাম্বার। মদিনার ছেলেরা ঈদে যেত, আমার নবীর গায়ের ঘাম মেখে যেত। আমার কথা বুঝতে পেরেছে? আমার নবীজির গায়ের ঘাম মেখে যেত বাবা। এই জন্য পৃথিবীতে আমার নবীর জোড়া হবে না। নবীর কোয়ালিটি নবী। এখন অনেকে বলছে নবী আমাদের মতো মানুষ, আবার কেউ বলছে নবী ভাই, নবী অনেক কিছু বলতে হবে। ইউটিউবে দেখছেন না সব, কেউ বলছে নবী মাটি, কেউ বলছে নবী নূর, সব ইউটিউবে বেরোচ্ছে বাবা। জি, দেখছেন না বাবা, আমার নবীর গায়ের ঘাম ছিল মেশকাম্বার। আমার নবী মার পেটতে এসেছে, খাতনা দিতে হয়নি। জোরে বলুন। আমার নবী মার পেটতে এসেছে, আমার নবীর গায়ে 1 ফোঁটা রক্ত ছিল না। সেই নবী কি মাটি হবে? আমার নবীর পেশাব পাক, পায়খানা পাক। একটু জোরে বলুন, চিল্লে বলুন।
তাহলে কত বড় নবী তিনি বাবা, যে কত বড় নবী। শুধু তাই বা কেন, নবী যে রাস্তা দিয়ে যেত বাবা, ওই সূর্যর আপনার ছায়া, ছায়া আমার নবীজির, আমরা হেঁটে গেলে এই দিক সূর্য থাকলে আমাদের ছায়া কোন দিকে, এই দিক পড়ে না, কথা বলেন না কেন? আর আমার বিশ্ব নবী রাস্তা হেঁটে যেত, সূর্যের ছায়া আমার রসুলের ফেলতে পারতো না, জোরে বলুন। তাহলে কত বড় নবী বাবা, জি। তাহলে সেই নবী আমার আপনার নবী। এখনো পর্যন্ত দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছে বাবা, কি হবে? তা আম্মা খাদিজাতুল কুবরা বলল, হুজুর আপনি অন্তত আমার কবরে একটু গড়াগড়ি করবেন, আপনার ঘামটা যেন আমার কবরে লাগে। আল্লাহ নবী বলেন, খাদিজা আমার ঘাম তোমার কবরে দেব। 3 নম্বর দাবি কি বলো? বলে নবী গো মন কেন কি আসবে কবরে, কিন্তু সওয়াল করবে মান রব্বকা, তোমার রবকে, আমার নবীকা, তোমার নবীকে, আমার দিনকা, তোমার দিন কি। আমি আপনার বউ, আপনার বিবি খাদিজা, আমি দুটো সওয়ালের জবাব দিতে পারবো। যখন বলবে মান রব্বকা, আমি তো আল্লাহর জীবনে দেখিনি, কি করে বলবো রব্বি আল্লাহ। যখন বলবে আমার নবীকা, আমি বলবো স্বামী আমার নবী। যখন আমাকে বলবো আমার দিনকা, আমি বলবো দিন ইসলাম, এ তো আমি বলতে পারবো। তো আপনার কাছে দাবি, নবীজি রে মাটি চাপা দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, আপনি যেন যাবেন না, এই কবরের কাছে আপনি একটু দাঁড়িয়ে যাবে। কি গো, আপনি একটু কবরের কাছে দাঁড়াবেন, আপনার কাছে দাবি। আব্বাজান ভাইজান, ও খাজরা তরুণেরা, ও খাজরা যুবকেরা, আজকের কি জীবনে করলে বাবা? আজকের মরণের পুঁজি তুমি আমি কি করলাম বাবা? না 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 বাবা, মাটি দেওয়ার পরে একটা ফেরেশতা তোমার আসবে, সেই ফেরেশতা আপনার কবরে তুলবে, বসাবে, বসাবার পরে বলবে, ও বান্দা তুমি 70 বছর বেঁচেছিলে, কি কাজ করেছো আগে বলো। তারপরে তো মনকে নকির আসবে, ও বান্দা 70 বছরে তুমি কি করলে, 80 বছরে কি করলে, তুমি একটু লিখে দেখাও বান্দা। বান্দা বলবে, ফেরেশতা আমার কাছে কালি নেই, আমার কাছে কলম নেই, আমার কাছে কোনো আজকের কাগজ নেই, আমি কিসে লিখবো? ফেরেশতা বলবে, তোমার আঙুলটা তুমি কলম বানিয়ে নাও, গালে থুতু তুমি কালি বানিয়ে নাও, আর তোমার কাফনের কাপড়টা তুমি আজকের কাগজ বানিয়ে নাও। ও বন্ধুরে 50 বছর বেঁচেছিলে, 60 বছর বেঁচেছিলে, 70 বছর বেঁচেছিলে, তুমি জীবনে কি করেছো? ওই কাপড়ের কাপড় লিখে দাও, আল্লাহর দরবার নিয়ে যাবে। ও ভাই, ওই দিন তোর বড় ছেলে ডেকে তুমি পাবি না, মেজো ছেলে ডেকে তুমি পাবে না, একমাত্র একা একা তোমার জবাব দিতে হবে। তোমার পাশে কাউকে পাবে না। এখন যদি গ্রামের কেউ তোমাকে মারে, তোমার চাচতো ভাইপোরা বেরোবে, ছেলেরা বেরোবে, আমার বাপের মারিস, তোর বুকি রক্ত, তোর রক্ত বুকি মারবে। কিন্তু কবরে যখন ফেরেশতারা মারবে, এই বড় ছেলে যাবে তো বাবা। আপনাদের খাজরায় মরে গেলে বাঁশ দেয় না, কাঠ দেয় বা? আমাদের হাড়ো এলাকা সব বাঁশ দেয়, সব জায়গা ঠিক আছে, শুধু এক জায়গায় বাঁশ দেয় না, কোথায় জানো? আরবে। আরবে কিন্তু বাঁশের চলন নেই বাবা। আমি নিজে ঘুরে ঘুরে দেখেছি বাবা, মদিনায় দেখেছি, মক্কায় দেখেছি বাবা। আমার কাজটা একটু ঘোরা বাবা, নামাজ পড়েছি, একটু ঘুরে ঘুরে দেখেছি বাবা। ওখানে ওই কবর খোঁড়া আছে, এই কবর খোঁড়া আছে, জি। এইবারে জানা কাবায় জানাজা হলো, মদিনায় জানাজা হলো, এইবারে ঘাড়ে করে নিয়ে ওই বাক্সে শুবিয়ে দিল, বাক্স কবর, এবার একটা ঢাকনি দিল, বাস। আর না, কারণ নবীর দেশে মরলি তো আযাব মাপ, জোরে বলো জি। আর আমাদের এখানে বাঁশ দেয় কেন বাবা? আমরা যা আল ঠেলা, মিথ্যে কথার হাফেজ, যা করেছি এই জন্য বাঁশ দেয়। ফেরেশতাকে মুগুরান্তি দেরি হবে, প্রথম বাঁশ দিয়ে শুরু করিস, জি। আল্লাহু আকবার, এখানে বাঁশ দিচ্ছে, বাঁশ দিয়ে চালাও, জি। সেজন্য বলছি বাবা খুব সাবধান। কার জন্য কি করছো সোনা? এই কার জন্য কি করছো বাবা? বলো, কার জন্য কি করলে?
একটু বালিশে মাথা দিয়ে, আমি খোকা ভাই কি বলছি বাবা, বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবেন। আমি প্রত্যেক ভাইকে বলছি যে এতদিন আমি কার জন্য কি করেছি, কার জন্য কি করেছি, জীবনটা বেকার করে ফেলেছি। আর লস করবেন না, ফিরে আসুন। আল্লাহ নবীর বড় বিবি ইন্তেকাল করলেন, দুনিয়াতে চলে গেলেন, গোসল হয়ে গেল। আমার নবী যিনি নিজে জানাজা পড়লেন, আমার নবীর লম্বা জামা কাফন বানিয়ে দিলেন। না 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 না, জান্নাতুল মুআল্লা কবর করা হলো। আমার নবীজি গেল বাবা খাদিজার আপনার লাশ ঘাড়ে করে নিয়ে, বাবা সাহাবীরা গেল বাবা, আমার নবী নিজে সাহাবীদের বললো বাবা খবরদার আমার খাদিজার কবরে শোয়াবে না, একটু দেরি করো দেরি করো। আমার নবী নিজে খাদিজার কবরে নেমে গড়াগড়ি করলেন গো। সাহাবীরা হাউমাউ করে কাঁদছে, নবী আপনার বিবির সঙ্গে কি চলে যাবে? ও নবী, মধুমাখা নবীকে আমরা পাবো না, সোনার নবীকে জীবনে পাবো না, আপনার বিবির সঙ্গে চলে যাচ্ছেন। আমার নবী হাত ইশারা করে বলেছিল, ও সাহাবীরা না না না, আমি আমার বিবির সঙ্গে যাব না, কথা দেওয়া ছিল বলে আমি কবরে একটু গড়াগড়ি করে দিলাম। গড়াগড়ির পরে আমার রাসূল পাক উঠে গেলেন, বলে শুবিয়ে দাও, দেবো মাটি দাও, দিলেন। সবাইকে বললো বাবা দোয়া করো, চলে গেল। জি আল্লাহু আকবার, সবাই চলে যাচ্ছে। আমার বিশ্ব নবী কবরের কাছে দাঁড়িয়ে, স্বামী স্ত্রী তো বাবা, এই স্বামী স্ত্রী তো বাবা, কি মায়া কি মহব্বত কি ভালোবাসা। জি এখনকার স্বামী স্ত্রী তো মিলনি বাবা, খুব কম খুব কম। কিন্তু এখনো পর যারা বুড়ো বুড়ি আছে জিজ্ঞেস করে দেখো বাবা, বাগজোলা যাচ্ছে চাচার পেছনে, চাচি কি খুশি, আমার চাচি, এই চাচার দাঁত নি, চাচি আবার কি করছে, হামালে এই হামালে ওই পান ঠুকে দিচ্ছে, আবার চাচার গালে তুল দিচ্ছে, খাও খাও। চাচা কি খুশি, কি মিল মহব্বত ছিল বলো দিন। এখন যদি মিল মহব্বত হয় তাহলে আগে কি মিল মহব্বত ছিল বাবা, কি ভালোবাসা ছিল বাবা। জি এই জন্য তো স্বামী স্ত্রীর মিল মহব্বত আমার আল্লাহ পাক দিয়েছে, একটু জোরে বলুন। একটা নারী একটা পুরুষ, এ মিল কে দিয়েছে বাবা? আরে কথা বলেন না কেন, একমাত্র আমার আল্লাহ দিয়েছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারলেন না? জি এই জন্য স্বামী স্ত্রী একটু মিলেমিশে থাকতে হয়, একটু মহব্বতের সঙ্গে থাকতে হয় বাবা, লাভ আছে। ভাইরা বাবাজিরা না 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 না, আমি আপনাদের কাছে একটু বুঝিয়ে দিচ্ছি বাবা। আমার দয়ার নবী রহমতে নবী দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা দাঁড়িয়ে 1 ঘন্টা দাঁড়িয়ে মনকে নকির কবর আসে না গো। আমার নবী পাক 1.5 ঘন্টা দাঁড়িয়ে মনকে নকির কবর আসে না। আমার নবী চোখের পানিগুলো বাবা আপনার জান্নাতুল মুআল্লায় ফেলতে লেগেছে। ও ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিল, জিবরিল আমার বন্ধুর কাছে তুমি নেমে যাও। আমার বন্ধুর কানে কানে বলো ওই খাদিজার কবরে মনকে নকির যাবে না, আমি আল্লাহ মানা করে দিয়েছি। খাদিজার সালি জবটা আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। কি গো কি কপাল করেছে, কি নসিব করেছে যে কবরে খাদিজার জবাব দিতে হবে না, আম্মা খাদিজার জবাব আমার আল্লাহ দিয়ে দিয়েছে। জি জীবন তৈরি কারে বলে বাবা, জীবন গড়া কারে বলে বাবা। এই প্রসঙ্গে একটা কথা বলে দিচ্ছি বাবা, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন, ওনার 2টো ছেলে। ছেলে কটা বললাম? 2টো। একজনের নাম আব্দুল মাজেদ আর একজন আব্দুল ওহিদ, 2টো ছেলে। এই আব্দুল ওহিদ তখন কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়ে বাবা, বিরাট বেরেনি। আমার বসিরহাট হুজুর বেরেন যেমন, জি আমার বসিরহাট পীরের যেমন বেরেন, ওনার ছেলের বেরেন ছিল তদ্রুপ, সমস্ত ক্লাসে ফার্স্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার বসিরহাট হুজুর তো হচ্ছে বাংলার বাঘ। আরে জোরে বলুন, আর একটু জোরে বলুন। এখন বসের হুজুর ইল্লে এখন অনেক কথা হচ্ছে বাবা, কিন্তু বসের হুজুরের কোনো বিকল্প নেই, আছে বাবা? আরে কথা বলেন না কেন, বসের হুজুর বিকল্প